চোখ বন্ধ করে সন্তানের মাথায় হাত রেখে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাছে রাখবেন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না, অনেক প্রশ্ন আপনার থেকে যাবে। প্রিয় ভাই বোনেরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তারপরে যদি না বুঝেন কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি চোখ বন্ধ করে পাঠ করলে কি হবে পরে বলে দিচ্ছি। কেন চোখ বন্ধ করে পাঠ করবেন বা কেন মাথায় ফু দিবেন আমি সব কিছু বলে দিচ্ছি পরে। তো আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আয়াতুল কুরসি যদি আপনি যে কোনো কাজের শুরুতে পাঠ করে বের হন, সেই কাজ সহজ হয়ে যাবে। এবং রাতে যে সময় ঘুমাবেন সেই সময় যদি আয়াতুল কুরসি আপনি পাঠ করতে পারেন, তাহলে চোর ডাকাতের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন, কোনো ক্ষতি হতে দিবেন না। এরপরে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, এর পূর্বে যদি পাঠ করেন তাহলে জিন বুত শয়তান কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করলে আপনার কাছে কে আসতে পারবে না, শয়তান আসতে পারবে না। আপনি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন, 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করুন, দেখবেন আপনার কাছে আর কোনো কিছু আসতে পারবে না, কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। জাদু টুনা, কালো জাদু, বিলাত ম্যাজিক করে কোনো কিছু ক্ষতি করতে পারবে। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। জান্নাত এতটুকু দূর, শুধু মৃত্যু মধ্যে বাধা হয়ে যায়। তাই এত গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি। ভাই বোনেরা, সেই আয়াতুল কুরসি চোখ বন্ধ করে সন্তানের মাথায় হাত রেখে পাঠ করলে কি হয় আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য পড়লেন, এরপরে শেষে বলে দিব কেন আপনি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই আপনি কি করবেন, উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন আপনি এবং আপনার সন্তান। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। সন্তানকে আগে রেডি করে বসাবেন যে বাবা একটু তোমাকে নিয়ে আমল করবো, আমাকে কিছু সময় তুমি দেবে। যদি এটা না বলে আপনি বসান তাকে, তাহলে তাকে উঠে চলে যাবে। আগে আপনি তাকে রাজি করাবেন, এরপরে বসাবেন। পবিত্রতা অর্জন করে কিবলামুখী বসে সর্বপ্রথম কি পাঠ করবে, জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। আপনি ছাড়া কেউ পারবে না সেই সমস্যা সমাধান করতে। এভাবে বলে তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আর আয়াতুল কুরসি এভাবে বলে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে আয়াতুল কুরসি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি সন্তানের মাথায় ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে সবার একটু, তারপর আপনি মনে করেন যাওয়ার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে সবার একটু ভাইবা কতবার গুনি গুনি 3 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন, এরপর আপনি পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। তবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি ফু দেবেন সন্তানের মাথায়। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি দুটি ফু দিবেন সন্তান। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন সেটি আগে বলে দেবো, তারপর বলবো কেন চোখ বন্ধ করে আপনি আমল করলেন। আপনার সন্তান যদি অবাধ্য হয়, কোনোভাবেই বাধ্য হচ্ছে না, অনেক চেষ্টা সাধনা করেছেন, কাজ হয়নি, আপনি চিন্তিত হয়ে পড়েছেন, একেবারে পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন, কি করবেন, একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, কোনো দিক খুঁজে পাচ্ছেন না, আপনার একটিমাত্র সন্তান সে যদি অবাধ্য হয় তাহলে কষ্টের আর শেষ থাকে না। তাকে নিয়ে আপনার অনেক আশা, তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাবেন, কিন্তু তাকে দিয়ে তো কোনো কাজ হয় না। তেমত অবস্থায় আপনি অনেক পেরেশানি, অনেক চেষ্টা সাধনা করছেন, কাজ হয়নি, আপনি অভিভাবক, এখন আপনি আমলটি করে দেখুন। সন্তানের জন্য পিতামাতার দোয়া সাথে সাথে কবুল, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দেবেন। আপনার সন্তান একেবারে বিনয়ের সাথে আপনার কাছে এসে কথা বলবে, ঠিকমতো মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, আপনি
বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করে দেখুন না কেন। তো প্রিয় ভাই বোন, এখন বলে দেবো কেন চোখ বন্ধ করে আপনি আমলটি করবেন। চোখ বন্ধ করবেন এই জন্য যেন দুনিয়ার কোনো ধরনের ধ্যান খেলা আপনার মাথার মধ্যে না আসে। চোখ বন্ধ করলেই সেই দুনিয়ার খেয়াল বন্ধ হয়ে যায়, আর আসতে পারে না। আপনার আমলের দিকেই খেয়াল থাকে, পরিপূর্ণ খেয়াল নিয়ে যদি আমলটি করতে পারেন সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে আপনাকে, অসত্য নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।